আসসালামু আলাইকুম, দিস ইজ শাকিল, ওয়েলকাম টু মাই চ্যানেল। অ্যাকচুয়ালি যারা আমাকে নক করছিলেন রিসেন্টলি এই 2-1 দিনের ভিতর প্রশ্ন করছিলেন ভিজিট ভিসা চালু আছে কিনা, হাই প্রফেশন ভিসা চালু আছে কিনা, লেবার ভিসা চালু আছে কিনা, পার্টনার ভিসা চালু আছে কিনা। সো আমি সবগুলো বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখলে বুঝতে পারবেন এবং আমাকে কেউ কমেন্ট করে বা পার্সোনালি মেসেজ করে আমাকে জানতে হবে না। আমি সম্পূর্ণ এই ভিডিওতে সবগুলো ডিটেলস আমি বলে দিচ্ছি। মূলত কোনো একটা দেশে যখন সমস্যা চলে, রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি কোটা সংস্কার নিয়ে দেশের সরকার পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে। তো একটা দেশে যখন কোনো বিশৃঙ্খলা অরাজকতা সৃষ্টি হয় তখন বিশেষ করে ইউএই সে দেশের ভিসা অফ করে দেয়। এটা কোটা সংস্কারের কারণে দিল তাই না, মূলত একটি দেশের যখন বিশৃঙ্খলা চলে তখন অনেক সময় ওই দেশের বিভিন্ন ধরনের কি বলবো যারা ভাইলেন্স করে সন্ত্রাস টাইপের ওই ধরনের মানুষগুলা ইউএইতে চলে আসতে চেষ্টা করে। সেজন্য ইউএই সরকার কী করে তখন ভিসা অফ রাখে। তো আপাতত ইউএই ভিজিট ভিসা যে সিস্টেমটা ছিল ওই ভিজিট ভিসাগুলো এখন আপাতত বন্ধ আছে এবং হাই প্রফেশন ভিসা যারা চাচ্ছেন হাই প্রফেশন ভিসা আপাতত অ্যাপ্রুভাল দিচ্ছে না। কোনো ওয়েবসাইটে তাদের সরকারিভাবে কোনো ঘোষণা দেয় না যে ভিজিট ভিসা বন্ধ, পার্টনার ভিসা বন্ধ, লেবার ভিসা বন্ধ, হাই প্রফেশন ভিসা বন্ধ, কোথাও লেখা নাই, ঠিক আছে। কিন্তু যখন আপনি অ্যাপ্লাই করবেন এই লাইসেন্স কোনো কোটা পাস থাকে তখন আপনি যখন অ্যাপ্লাই করবেন এই ভিসার জন্য, হাই প্রফেশন ভিসা বা নর্মাল লেবার ভিসার জন্য অথবা আপনি ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছেন, সেগুলো এখন হচ্ছে না। সো আমি মনে করি এখন আপনারা কেউ এগুলোর জন্য চেষ্টা করবেন না, কারণ আপাতত এগুলো স্থগিত আছে সব কিছু। সো কিছুদিন পরে চেষ্টা করুন, অবশ্যই আমি ততদিন আরও আপডেট দিব। আসলে এখানে ডেলি রুলস চেঞ্জ হয়, গতকাল একটা ছিল, আজকে একটা, আবার কালকে পরশু আরেকটা হয়ে যাবে। সো তখন এটা অনেকে আমাকে প্রশ্ন করে জিজ্ঞেস করে বলে গত সপ্তাহে আপনি এই কথা বললেন, আজকে এই ধরনের কথা বলতেছেন কেন। আসলে এখানে ডেলি বেসিস নিয়মগুলো কারণগুলো চেঞ্জ হয়, সুতরাং আমাকেও ডেলি আপডেট দিতে হচ্ছে। আরেকটা কথা, বর্তমানে দুবাইতে যারা খল্লিবল্লি বলে মানে ভিসা নাই, ভিসা মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু এখানে এই ফাইন উঠতেছে, তারা এখন ভিসা লাগাতে পারবে, তারা কোনো সমস্যা না। এবং ভিসা ট্রান্সফার যেগুলো আছে ওগুলো চেষ্টা করতে পারেন। ভিসা ট্রান্সফার কতগুলো কোম্পানিতে হচ্ছে আবার কতগুলো কোম্পানিতে হচ্ছে না, এটা কোনো গ্যারান্টি নেই, বুঝতে পারছেন। তো আপনি আপনার নিকটস্থ যে টাইপিং সেন্টারগুলো আছে অথবা আহমেদ সেন্টার আছে অথবা আলতাওয়ার সেন্টার আছে দুবাইতে, তো আবুধাবিতে, শারজাতে যেগুলো দুবাই সেগুলো দুবাইতে, প্রত্যেকের ওইখানে টাইপিং সেন্টারগুলোর সাথে যোগাযোগ করুন, লেনদেন পরে করুন, টাকা পয়সা লেনদেন পরে করুন, আগে আপনি বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করুন, আসলে কি কাজগুলো হচ্ছে নাকি নেই। ওকে, সো ভিউয়ার্স, দিস ইজ শাকিল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ।